সিঙ্গুর মামলার রায় ১২ সপ্তাহের মধ্যে জমি ফেরাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সেই সময় পেরোনোর আগেই এই রায়ের পরিমার্জন এবং স্পষ্টীকরণের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মূল মামলাকারীর আইনজীবী শান্তিরঞ্জন দাস। যদিও তাঁর ৩টি আর্জির মধ্যে সোমবার ২টি সরাসরি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। শান্তিরঞ্জন দাসের প্রথম আর্জি ছিল সিঙ্গুরে ১০০ একর জমি এখনও চাষযোগ্য নয়, এই জমির ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশ দিক। কিন্তু সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দেয়, সিঙ্গুর মামলার রায় আর পুনর্বিবেচনা করা হবে না, আপনি এ নিয়ে সওয়ালই করবেন না। শান্তিরঞ্জন দাসের দ্বিতীয় আর্জি ছিল ১০ বছর আগে যারা ক্ষতিপূরণ পেয়েছেন তাদের তুলনায় এখন কৃষকরা কম ক্ষতিপূরণ পাচ্ছেন, সুপ্রিম কোর্ট এই বিষয়টি দেখুক। এই আর্জিও খারিজ করে দেন বিচারপতিরা। তারা জানিয়ে দেন, যারা ক্ষতিপূরণ নেননি এটা তাঁদের ভুল। পাশাপাশি যারা এখনও ক্ষতিপূরণ নেননি তাদের ২ মাসের মধ্যে ক্ষতিপূরণ নিতেও নির্দেশ দেন তারা। আইনজীবী শান্তিরঞ্জন দাস তৃতীয় আর্জিতে জানান, সিঙ্গুর মামলার অন্যতম আইনজীবী হওয়া সত্ত্বেও এই মামলার রায়ে তাঁর নাম নেই। এই আর্জি প্রসঙ্গে বিচারপতিরা রেজিস্ট্রারকে নির্দেশ দেন সিঙ্গুর মামলার রায়ে আইনজীবীর নাম সংযোজিত করতে। একটা মিস্টেক ছিল নামের ব্যাপারে, সেই নামটা জাজমেন্টে ইনক্লুড করেছে জজ সাহেবরা। আর একটা প্রেয়ার ছিল কম্পেনসেশনটা টাইমের মধ্যে দেওয়ার জন্য, ওটা এটা টাইম বাধা ছিল না আগের জাজমেন্টে। জজ সাহেবরা অর্ডার দিলেন এখন থেকে আজকে থেকে ২ মাসের মধ্যে কম্পেনসেশনের টাকাটা উঠিয়ে নিতে হবে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টরের থেকে। গত ৩১শে আগস্ট সিঙ্গুর মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। রায় বিচারপতিরা জানান, ২০০৬ সালে বাম আমলে সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ। ১২ সপ্তাহের মধ্যে জমি ফেরত দিতে হবে, যারা ক্ষতিপূরণ নেননি তাদের টাকা দিতে হবে। ইতিমধ্যেই চাষযোগ্য করে কৃষকদের জমি ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ১০ই নভেম্বরের মধ্যে সবার জমি ফেরত দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।